শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো বিছানা টিছানা একদম পরিষ্কার করে নিলাম। তোমাদের দাদাভাই মতো বেরিয়ে গেল, আর জানলা টানলা খুলে দিয়েছি। বেশ রোদ আসছে, ঝলমল ঝলমল করে, দেখতে পাচ্ছ খাটের ওপর কীরকম রোদ পড়েছে। এখন তো ওয়েদারটাই যে সকাল সকাল হালকা 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 একটু ঠান্ডা, কিন্তু বারান্দায় যে রোদটা রয়েছে প্রচণ্ড সুন্দর রোদ। ডাস্টবিন এসে গেছে, 3 দিন ধরে আসছে না, এই যে আজকে শুয়ে দেখো সূর্য মামা পাশের বাড়ি পাখিটা বেশ সুন্দর ডাকছে। চল, ডাস্টবিন এসে গেছে, আমাকে এখন দিতে যেতে হবে। তারপর দেখো ডাস্টবিনের আসলো তো 3 দিন বাদে আসলো। 3 দিন, সেই শুক্রবার এসেছিলো। হ্যাঁ, শনিবার আসার কথা ছিল, শুক্রবার না তো বৃহস্পতিবার এসেছিলো লাস্ট। আর আজকে আসলো সোমবার। বলো কি প্রবলেমে পড়তে হয়। যাই হোক, তারপর দিয়ে আসলাম, দিয়ে এসে এবার দেখো ঘর ঠারগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই যে আমি আবার ঘর ঝাড় দিতে দিতে না এদিক ওদিক তাকাই কোথাও ঝুল টুল আছে কি না। তবে শীতকালে একটু কম ঝুল হয়, পাখাটা চলে না তো। গরমকালে কিন্তু বেশি ঝুল হয়, দেখবে পাখা চলে যেহেতু। আর ঝুল সাধারণত দেখবে তুমি রাত্রিবেলা বেশি দেখতে পাবে লাইট টাইটে। আর এখন তো প্রচণ্ড দেখো আলো উঠে, মানে দরজাটা খোলা রয়েছে, ঘর ঝাড় দিচ্ছি, প্রচণ্ড বাইরের আলো। ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা ভাবলাম যে সামনের দিকটা একটু মুছে নিই, নাহলে একবারে আবার প্রেশারটা অনেকটা পড়ে যায়। ঘড়ি, আমি তো ঘড়ি কী বলবো বন্ধুরা, ঘড়ি দেখে দেখে আমাকে কাজ করতে হয়। তাও যে কেন দেরি হয়ে যায়, আসলে একার দ্বারা এত কাজ তো, মানে মাঝে মাঝে একটু অসুবিধা হয়। আর মাঝে মাঝে ঠিক হয়ে যায়, তখন ভাবি যে যে আমার লাস্ট কাজ করতো, যে আমাকে ভুগিয়েছে কি বলবো। আর এত অ্যাবসেন্ট করতো, অ্যাবসেন্ট তো আছেই, তার মধ্যে কাজ করতে আসবে 12:30 পৌনে 1, ওই সময় কাজ করতে আসলে হয় বলো। যত বলতাম একটু তাড়াতাড়ি আসো, ও কে কার কথা শুনি। তারপরে যাই হোক, আর একদিন মানে অর্ধেক দিন তো অ্যাবসেন্ট আছে, এবার তখন আমার আরও না বেশি কষ্ট হয়। ওই এত বাসন জমে যায় আগে দিয়ে, সে একটু বাসন টাসন। আর এর থেকে না এটা আমি রাতে ধরো সব করে ঠরে রাখি, বাসন টাসন ধুয়ে রাখি, সকালে উঠে কিচেন বেশ পরিষ্কার থাকে, এটাই আমার অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, শরীর খারাপ হলে একটু কষ্ট হয় আমার। যাই হোক, এই যে দেখো এখন রান্নার দিকে চলে আসলাম। এই যে মাছ ভাজা হয়ে, মানে হয়ে এসছে, মাছটা ভাজবো। আর রান্না করব বলতে একটু ভাজা করব, মাছ করব। এই যা আলু শিম দিয়ে একদম হালকা মাছের ঝোলটা করব, কাঁচা লঙ্কা দিয়ে পুরো। বড়িও ভেজে নিয়েছি মাছের সাথে একটু, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু সাদা জিরে দুটো মিক্সড করে দিয়েছি। দিয়ে এবার অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো যা দিই। আর তবে এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এরকম হালকা ঝোল মাঝে মাঝে ভালোই লাগে। আর আমি তো সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই করি। রেড চিলিটা দিই একটু কালারের জন্য, মেয়ে একটু খেতে চায় রেড রেড রান্না। আর আজকে একদমই কাঁচা লঙ্কার রান্না, মানে কোনো মানে কাঁচা লঙ্কার রান্নায় মানে রেড চিলিটা দেবো না, এমনি প্লেন ঝোলটা করব। এই ঝোলটা খেতেও বেশ ভালো হয় কিন্তু। সব মাছ বড়ি একসঙ্গে দিয়ে দিলাম। এরপর মধ্যে দেখো সিঙ্কে কতগুলো বাসন জমে গেছে। আর এদিকে একটা রান্না হচ্ছে, আর একটা পরে রান্না তো বসাতে হবে। এবার তখন তো ধুয়ে বসাতে হবে কড়াটাকে, ওই জন্য অসুবিধা হয়। সিঙ্কেই তো ধুতে হবে। আর সিঙ্কে না বাসন জমে থাকলে আমার কাজ করতে একদম ভালো লাগে না। ওই জন্য আমি যতটুকু বাসন জমে যায় ততটুকু উদ্ধার করে নিই। আর তারপরে কী বলো তো, অনেক জমে গেলে তো ওটা আমারও কষ্ট হবে, তাই না, একবারে বাসন মাজতে। এর থেকে যদি কড়াটা লাস্টে থাকে না, কড়াটা বরং তবু একটু ভালো করে প্রেশার দিয়ে মাজা যায়। আর মেন তো বাসন মাজা কী বলো তো, কড়া, চায়ের বাটিটা, এগুলোই হচ্ছে সবচেয়ে মেন কষ্টের, মানে মাজা। আর স্টিলের থালা, বাটি, গ্লাস, এগুলো তো খুব একটা মানে পরিশ্রম হয় না মাজতে। এই যে চায়ের বাটিটা একটু মেজে নিচ্ছি এবার। তারপরে দেখো গল্প করতে করতে বাসন মাজতে মাজতে আমার মাছের ঝোলও হয়ে গেল। একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর বেশ বড়িগুলো লাস্টে দিয়ে দিই, জানো তো কেন বলো তো, নাহলে না বড়িগুলো ভেঙে যায়। ওই জন্য একটু লাস্টে দিলে বেশ টোপা টোপা বেশ খুব সুন্দর লাগে খেতে। এরপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি ভাজাটা। এখানে বিট, গাজর, শিম রয়েছে। আর আলুটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পরে দেবো, কারণ এগুলো তো একটু শক্ত, এগুলো একটু আগে ভাজা হয়ে যাক। এই যে দেখো আলু ঠালু দিয়ে একদম রেডি করে দিয়েছি। আমার মেয়ে না ছোটোবেলায় এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসছিল। রেড কালার করে, মানে একটু আবার আয়নায় গিয়ে দেখতো মুখের ভেতরটা লাল হয়েছে কিনা বিট গাজর এই ভাজাটা। বাস রান্না হয়ে গেছে। আর তারপরে জানো তো আজকে কোনো অত বেশি রান্নাই করলাম না, আর কারণ লাল শাকও রয়েছে কতটা, ওটাও একটু গরম করে নিয়েছি। আর ওই জন্য আর ইসে ডালও রয়েছে, আর কে খাবে রান্না। তারপরে গ্যাস ট্যাস সব থেকে কঠিন কাজ যেটা আমার রান্নার পর, গ্যাসে পুরো রান্নাঘরটাকে ক্লিন করা, এটা সবচেয়ে বেশি কঠিন কাজ, কিন্তু করতে তো হবেই।
চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাদের কাছে একটু অনুরোধ করছি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো বলো। দেখো বন্ধুরা, এই যে মেয়ে ছাদে সব মেলে দিয়ে গেছে, যাই হোক বাবা তাও একটু হলো, না তো আমার মেলতে আসলে 10 মিনিট লেগে যেত। সব এই তারে আজকে বেশ ভালো করে মেরে দিয়ে গেছে। আমি গামছাগুলো এদিকে দিয়েছিলো, এবার গামছাগুলো ওদিকে দিলাম। আর সূর্যের তেজ দেখো, দেখি অপরাজিতা ফুল আছে কি না। এই যে আছে একটা, আজ সোমবার, বেলপাতা পারবো গাছ থেকে। দুটো নয়নতারা ফুল নেব। এই দেখো এখানেও ফুটেছে। এই দেখো ছোট্ট দোপাটি গাছে ফুল ফুটেছে। এটা লাগিয়েছিলাম না গরমকালে, দানা ছিল। এখানেও আছে অপরাজিতা। নয়নতারাগুলো এখন ফুটবে। সূর্য মামা কি তেজ, সূর্য মামা, আর বাপরে বাপ। চলো পুজো দিয়ে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। মহাদেবকে বেলপাতা টাতা সব দিয়ে দিলাম পুজো। অপরাজিতা ফুল আর আজকেও জবা ফুল ফুটেছে, বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিই। চলো, এই দেখো বন্ধুরা সব নিয়ে খেতে বসে গেছি। এই যে লাল শাকটা ছিল, মেয়েকে দেবো না, ও খাবে না বললো। আর এই যে সব লাল লাল রান্না আজকে। গ্রিন চাটনি নিচে একটু, আমার আবার মাছের ঝোলের সাথে না একটু গ্রিন চাটনি খেতে ভালো লাগে, দেখছি এখন ভালো লাগছে। ওরাই ভালোবাসে বলে বানিয়েছি। এসব নিয়ে বসলাম। এই যে মেয়েও এখন কাজ করছে, বসে যাবে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যে 6:30টার মতো মনে বাজে, হ্যাঁ বেজেই গেছে। ভাবলাম 6:10-15 বেরোবো, এখনো চাও খাইনি। ওই প্রত্যেক মাসে টুকটাক কয়েকটা জিনিস আনতে হয়, সামনের কসমেটিক্সের দোকান থেকে যাবো। আছে মোটামুটি নিভিয়া টিভিয়া আছে, ছোটো ছোটো ফাইল একটা করে এনে নেবো লাস্টের দিকে যদি একটু লাগে। যাই হোক চলো একটু ঘুরে আসি। আর এমনিতে তো আমার বেরোতে আর ইচ্ছেও করে না, না আজকে বেরোই, সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম ওই লাগে। চলো আর দেরি করবো না। তারপর দেখো বাড়ির থেকে 5 মিনিট হাঁটার পথেই যে আমাদের জিম স্কুলটা রয়েছে, দেখো এটা আরও বাড়াচ্ছে, এখন বেশ স্টুডেন্ট হয়ে গেছে দেখছি। এখন তো একটু ফ্যাশন হয়ে গেছে না সবার জিম শেখার। আর পাশে আগে একটা বিরিয়ানির দোকান ছিল, ওটাই আমরা হাসাহাসি করতাম, জিম করেই বিরিয়ানির দোকানে চলে যেতে হবে। দেখো আমার দোকান অলরেডি এসেই গেছে কাছাকাছি, একটু হাঁটছি। তবে জানো তো বেশ হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডার মানে ছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু জানো তো এই যে আমার দোকান চলে এসেছে, প্রতি মাসে এখানে আমাকে আসতে হয়। যেটা নেওয়ার আমি বলে দিলাম, এই যে দাঁড়িয়েছিল কর্মচারী, তাকে বলে দিলাম। দাদাও ভেতরে দোকানে ছিল, আমাকে দেখে বলছে কি বৌদি অনেক দিন বাদে আছি। হ্যাঁ আমি যখনই আসছি তো বৌদি থাকে, মানে দাদার ওয়াইফ থাকে। তারপর দোকান থেকে যা নেওয়া নিয়ে বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে এসে আবার দেখো এখানে যে এই দোকানটা একটু ঢুকবো। এখান থেকে আমি মোটামুটি নাইটি টাইটি, সবসময় পরা নাইটি টাইটিগুলো নিই, গামছা টুকটাক জিনিস এই দোকান থেকে নিই। আগে মেয়ে যখন ছোট ছিল তখন ওর একদম সুন্দর সুন্দর কটনের খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসও পাওয়া যায় এখানে। যাই হোক আমার কাজ বললাম হয়ে গেল। আর এখানে একটা নতুন জিন্সের দোকান বসেছে দেখছি, বেশ রমরমা, বেশ সাজানো গোছানো দোকান। বন্ধুরা এই যে আসলাম, বাবা 7:10-15 হয়ে গেছে, 15 হয়ে গেছে। এই যে টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, একটু এটা ওটা অন্যের সঙ্গে দেখালে কথা টথা বললে দেরি হয়ে যায়। এই যে ওখানে ঢুকলাম, মোজা তোমাদের দাদাভাইয়ের সবটা মানে একটা নতুন বার করলাম, নতুন কিছু একটা আলমারি থেকে বার করলে একটা করে কিনে ঢুকিয়ে রাখি। এই যে গামছা একটা বার করা আছে না, একটা আছে দেখলাম ঢাকার একটা কেনা, মানে এই সমস্ত জিনিস আপনার কিনে এক্সট্রা রাখা থাকে আমার সব কিছুই। সসটা বললো নেই, মানে তোমাদের দাদাভাই যে এই পরে বললো যে কাল পরশু শনিবার দিন আবার বেরোতে হবে। এই যে টুকটাক জিনিস বেরোলেই আনার, মানে টুকটাক জিনিস লাগে। কিসমিসে একসঙ্গে আনা, যেটা ঠাকুরের এখানে রাখি করে নিয়ে যাবো। যেটা দোকানে বলছি ছোটো এটা, বলছে বৌদি এটাই সবচেয়ে ভালো, এটা কিন্তু খুব জিনিস। আরে সে তো জানি, আমরা তো মাখি না, একটা 100 গ্রাম আনলে কতদিন আমাদের চলে যায়, তা হাসছি। তখন আমি তো বলছি 200 গ্রাম, তো ঠিক বড়োটা ঠিক আছে দিন, আর কী করবো।
আর এই মাসে না কি বলতো সবই আছে, নিভিয়া টিভিয়া, তারপরে তোমার বডি অয়েল সবই আছে, অল্প অল্প করে একটু এনে রাখিলাম ফিনিশিংয়ের জন্য আবার যদি লাগে। প্যাকেট আরো নিয়ে আসলাম। ওই দোকানেও না মানে কসমেটিক্স স্টেশনারিরও প্রচুর মালঝাল আছে, ওই সামনের চোখে পড়লে নিয়ে নিই। এই যে এই বডি অয়েলটা একটা নিয়ে আসলাম, থাক, এটা 27 সাল পর্যন্ত রয়েছে, 2 তারিখ হবে আর থাকবে। এই রিমুভার, হ্যাঁ মেয়ের কি হাসি, খালি মানে তুলছে আর পড়ছে, আর কি তাড়াতাড়ি শেষ করছে। যে রিমুভার, এই যে একটা নিভিয়া ছোট নিলাম, মানে এটা হচ্ছে রাখা থাকবে, লাগবে না এটা। আর টুকটাক রয়েছে জিনিস। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো দেখো, সুস্থ দেখো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।